ক্রিকেটের মাঠে প্রভুত্ব জনপ্রিয়তা অর্জন করতে পারলেও আভ্যন্তরীণ সমস্যায় জর্জরিত দক্ষিণ আফ্রিকা দারিদ্রতা, বৈষম্য, অশিক্ষা এবং অব্যবস্থা দেশটিকে কুরে কুরে খাচ্ছে। এই দেশটিকে দীর্ঘ সময় ধরে বিদেশি শক্তির উপনিবেশ হিসেবে কাটাতে হয়। ব্রিটিশরা দক্ষিণ আফ্রিকাকে মুক্তি দেয় 20 শতকের দ্বিতীয়ার্ধে। দক্ষিণ আফ্রিকা দেশটি প্রথমে ডাচ ও পরে ব্রিটিশদের কাছে ঔপনিবেশিক শাসনের শিকার হয়েছিল। তবে প্রথম দিকে দক্ষিণ আফ্রিকা ঔপনিবেশিক হিসেবে তেমন গুরুত্ব ছিল না। কাহিনীর মোড় ঘুরিয়ে দেয় 1866-67 সালে। দক্ষিণ আফ্রিকায় প্রথম হীরের খনি আবিষ্কার হয়। হীরে আবিষ্কার হওয়ার আগে পর্যন্ত ইউরোপীয় বণিকদের দীর্ঘ সমুদ্রযাত্রার মাঝে বিশ্রামের জায়গা ছিল এই দক্ষিণ আফ্রিকা। হীরে খুঁজে পাওয়ার পর রাতারাতি দেশটি শিল্পক্ষেত্রে পরিণত হয়। একে দক্ষিণ আফ্রিকার খনিজ বিপ্লব বলা হয়ে থাকে। একাধিক বিদেশি সংস্থা দক্ষিণ আফ্রিকায় হীরে শিল্পে দখল নিয়ে ফেলেছিল। তারা নামমাত্র পারিশ্রমিক দিয়ে কাজ করিয়ে নিত। এইভাবেই একসময় বিশ্বের 90% হীরের যোগানদার হয়ে ওঠে এই দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকায় হীরেতে সেখানকার সাধারণ মানুষ, স্থানীয় বাসিন্দাদের কোনো অধিকার ছিল না। বিদেশিরাই হীরের খনি কাজে লাগিয়ে শিল্পাঞ্চল গড়ে তোলে। তবে কারখানায় ব্যবহার করা হতো স্থানীয়দের শ্রম, কিন্তু তারা উপযুক্ত পারিশ্রমিক পেত না। যত দিন গিয়েছে দক্ষিণ আফ্রিকার আদিবাসীদের উপর বিদেশি শক্তির অত্যাচার বেড়েছে। হীরে পাচারের সন্দেহে শ্রমিকদের উলঙ্গ করে তল্লাশি চালানো থেকে শুরু করে বেধড়ক মারধরও বাদ ছিল না। এই সময় থেকেই সাদা এবং কালো চামড়ার বিভেদ, বৈষম্য গাঢ় হয়ে ওঠে আফ্রিকার এই দেশটিতে। সময়ের সঙ্গে সঙ্গে কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গদের বৈষম্য দক্ষিণ আফ্রিকার সমাজে ক্ষত সৃষ্টি করে। বিদ্রোহ, লড়াই, আন্দোলন ও যুদ্ধের পর অবশেষে ইউনিয়ন অফ সাউথ আফ্রিকা তকমা পায় দেশটি। এর কয়েক বছর পর দক্ষিণ আফ্রিকায় একটি আইন পাস হয়, যাতে সাফ জানিয়ে দেওয়া হয় কৃষ্ণাঙ্গরা সেই দেশের কোনো সম্পত্তির অধিকারী হতে পারবে না। কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গদের এই বিভেদ দক্ষিণ আফ্রিকাকে অন্তর থেকে দুর্বল করে দিয়েছিল। দেশটির অর্থনীতির মাজা ভেঙে দিয়েছিল, আর সব কিছুর সূত্রপাত হয়েছিল হীরেকে কেন্দ্র করে। বিপুল হীরের ভাণ্ডার থাকার সত্ত্বেও দক্ষিণ আফ্রিকার সাধারণ মানুষ কখনো হীরের সুবিধা ভোগ করতে পারেনি। তারপর দীর্ঘকাল বিদেশি শাসকের দ্বারা শাসিত হয়ে 1994 সালে বিদেশি শক্তিকে সরিয়ে দক্ষিণ আফ্রিকার ক্ষমতায় আসে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। তারপর সমাজে সাম্য ফিরবে বলে আশা করা হয়েছিল, কিন্তু তারপরেও ছবিটা বদলায়নি। বর্তমানে দক্ষিণ আফ্রিকার বেকারত্বের হার তুঙ্গে। অপরাধমূলক কাজ সেখানে এতটাই বেশি যে প্রশাসনের উপর ভরসা করা যায় না। ঘরে ঘরে চুরি, ডাকাতি ঠেকাতে কাঁটাতারের জাল বিছিয়ে রাখতে হয়। বিদ্যুতের অপ্রতুলতা দক্ষিণ আফ্রিকায় বড় সমস্যা। প্রতি বাড়িতে দিনে প্রায় 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না। গ্রামীণ এলাকার পরিস্থিতি আরও খারাপ। দেশটিতে বিদ্যুতের চাহিদা বেশি, কিন্তু যোগান কম। সরকার বিদ্যুৎ থেকে শুরু করে শিল্প, বাণিজ্য, শিক্ষা প্রভৃতি নানা খাতে অর্থ বরাদ্দ করলেও তাতে কোনো লাভ হয় না, কারণ তার মূলে আছে দুর্নীতি।